হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, চলে এলাম আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা তোমরা অনেকেই অনেক রকম ভাবে বাড়িতে বানিয়ে খেয়েছো, কিন্তু আজকে আমি যেভাবে তোমাদের এটা বানিয়ে দেখাবো 10 মিনিটের মধ্যেই দেখবে কিভাবে ঝটপট এই রেসিপিটা তোমাদের রেডি হয়ে যাচ্ছে। ছোট থেকে বড় সবার পছন্দের আজকের রেসিপি হলো পাও ভাজি। আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। বেশি দেরি না করে চলো তাহলে শুরু করা যাক। প্রথমে একটি প্রেসার কুকারে একটি করে পেঁয়াজ, টমেটো, আলু, কাঁচা লঙ্কা, 1 চিমটি নুন ও জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর দেখবে টমেটোর খোসাগুলো এরকম আলাদা হয়ে যায়। আমি সেগুলোকে তুলে আগেই ফেলে দিচ্ছি, এগুলো মুখে পড়লে খুব একটা ভালো লাগে না। এবার এগুলোকে ভালো করে একটা হাতা দিয়ে আমি এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি। তোমরা কোনো স্ম্যাশারও ব্যবহার করতে পারো, কিন্তু তাড়াতাড়ি রান্না করব বলে এটা আমি হাতা দিয়েই করছি। খুব মিহি করে করব না, একটু মুখে যাতে লাগে সেরকম ভাবেই স্ম্যাশটা করে নেব। তোমরা চাইলে জলটা ছেঁকে তারপরে সবজিগুলোকে স্ম্যাশ করতে পারো, কিন্তু আমি এখানে জলটা ব্যবহার করব, তাতে স্বাদটা আরো বেড়ে যায়। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন বাটার। একই সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন পাও ভাজি মশলা, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি ও হাফ টিস্পুন ম্যাগি মশলা। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। 1 মিনিট মতো কষার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজিগুলো। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এতক্ষণ কিন্তু আমি রান্নাটি করছি গ্যাসের ফ্লেম একেবারেই লোতে রেখে। 2 মিনিট পর দিয়ে দিলাম আরো 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ততক্ষণ এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না এটার জলটা পুরোটাই কমে আসছে। তোমরা কিন্তু এই ভাজিতে তোমাদের পছন্দ মতো অন্যান্য সবজিও ব্যবহার করতে পারো। আমার ভাজিটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই নিয়ে নিচ্ছি আরো 1 টিস্পুন বাটার। এখন যে পাউরুটিটা আমি নিয়েছি সেটাকে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি, সেটাকে এই বাটারের মধ্যে ভালো করে সেঁকে নেব। দেখতেই পাচ্ছ কড়াইতে একটু ভাজিও লেগে আছে, আমি ইচ্ছা করে একটু একটু রেখে দিয়েছি, তাহলে কি হয় পাউরুটির স্বাদটা অনেকটাই বেড়ে যায় এরকম ভাজি সহ যদি পাউরুটিটাকে সেঁকা হয় বাটার দিয়ে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 মিনিট মতো পাউরুটিগুলো সেঁকে নেব। আমার আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাই।